ফার্স্ট আমরা ডিভাইসটারে অ্যাড করব। ডিভাইসটা অ্যাড করে ডিভাইসটা আমার চলে আসছে, এখানে সিলেক্ট করে অ্যাড দিয়ে দিব। ডিভাইস অ্যাড, ডিভাইসটা যদি এরকম ওয়ার্নিং চিহ্ন আসে, ডিভাইসটা সিলেক্ট করে সিঙ্ক্রোনাইজ ডিভাইস দিয়ে দেবো। নাও ইন ওকে। হ্যাঁ, তারপর আমাদের করতে হবে একটা ইউজার অ্যাড করতে হবে। এই ইউজার অ্যাড করলাম, এই যে অ্যাড ইউজার, ওপরে অ্যাড ইউজারে গিয়ে নাম লিখলাম, এখানে গ্রুপে অল গ্রুপে দিয়ে দিলাম ডিপার্টমেন্ট অফিস। তারপর এখানে অ্যাক্সেস লেভেল এটা নান থাকবে, যেহেতু আমি কোনো ইউজারে অ্যাডমিনিস্ট্রেটর না। তারপর এখানে একটা ফিঙ্গার নিলাম, ফার্স্ট ফিঙ্গার। এই ডিভাইসটা অ্যাড করে নিই। আবার চলে আসছে। সেকেন্ড ফিঙ্গার, এবার নিয়েছে, ওই সময় নেয়নি। কার্ড অ্যাড করতে চাইলে এটার ওয়েগানটা সিলেক্ট করতে হবে, ওর ডিভাইসটা সিলেক্ট করতে হবে। এটা মনে হয় আমার আগে অ্যাড করা আছে। ট্রান্সফার টু ডিভাইস, সাকসেসফুল হয়ে গেছে। নিচে আরেকটা এখানে ছিল আমার, যে এটাকে আমরা সিলেক্ট করে নিব এবং দুটা সিলেক্ট করে তারপর ট্রান্সফার করবো। সাকসেস ফিঙ্গারটি এখানে দিচ্ছে না। আচ্ছা, এটা আমরা পরে দেখতেছি। আমরা আগে ডোরটা অ্যাড করে নিই। ডোর অ্যাড, এখানে এটা দিলাম TPS টেস্ট। ডিভাইসটা সিলেক্ট করলাম, রিলেটা সিলেক্ট করলাম। এক্সিট বাটন এরকম থাকবে নান। আর এটাকে আমরা যে ইয়াতে 1-এ করি বা 2-এ করি, আর কিছু প্রয়োজন নেই, জাস্ট অ্যাড করে দেব। ডোর সিলেক্ট হয়েছে। এবার অ্যাক্সেস লেভেলে গিয়ে আমরা আগে ফার্স্টে অ্যাক্সেস লেভেল অ্যাড করব। অ্যাড অ্যাক্সেস লেভেল নাম দিতে পারি টেস্ট। দিয়ে এখানে ডোরটা সিলেক্ট করে দিব।
ডিভাইস অ্যাপ্লাই আর অ্যাক্সেস গ্রুপ সিলেক্ট করতে হবে, অ্যাড অ্যাক্সেস গ্রুপ, অ্যাড অ্যাক্সেস লেভেল, তারপরে গ্রুপ অল ডট অ্যাডমিনিস্টর, অ্যাড করে দিব, অ্যাড করে দিয়ে ডিভাইসে ট্রান্সফার টু ডিভাইস, সবগুলা দৌড়ে তারপর ডিভাইসে ট্রান্সফার করে দিতে হবে। ট্রান্সফার টু ডিভাইস অবশ্যই অ্যাক্সেস লেভেলে গিয়ে যে অ্যাক্সেস গ্রুপ একটা বানিয়ে নিতে হবে এবং সবাইকে এখানে অ্যাড করে দিতে হবে, এখানে অ্যাক্সেস লেভেলটা অ্যাড করে দিতে হবে এবং অ্যাক্সেস গ্রুপটা অ্যাড করে দিতে হবে। আর অ্যাক্সেস লেভেলটা আমাদেরকে এখানে গিয়ে বানিয়ে নিতে হবে, সেম টু সেম লেভেলে ডোরটা সিলেক্ট করে দিতে হবে এবং অলওয়েজ শিডিউল সিলেক্ট করে দিতে হবে। অ্যাটেন্ডেন্স, টাইম এবং অ্যাটেন্ডেন্সের সেটিংয়ে এভাবে গিয়ে ডিভাইসটা সিলেক্ট করে দিয়ে রেজিস্ট্রেশন, টাইম অ্যান্ড অ্যাটেন্ডেন্সের রেজিস্ট্রেশন হয়ে গেছে। টেবিলে ঢোকার পরে করতে হবে এখানে টাইম কোড, হ্যাঁ টাইম কোডে যে অ্যাড টাইম কোড এখানে যেতে হবে, কারণ এখানে একটা নাম দিতে হবে, রেগুলার অফিস। তো এখানে টাইম অ্যাটেন্ডেন্সের যা আছে এরকম থাকবে, অ্যাপ্লাই করে দিব, অ্যাপ্লাই করতে একটা টাইম কোড হয়েছে, আমরা আরেকটা টাইম কোড করলাম, এটা ওটি ওভার টাইম একটা টাইম কোড করলাম, ওভার টাইম। এখানে এটার কালার দিয়ে দিলাম হলুদ, অ্যাপ্লাই। তারপর এটা হয়ে গেল, আরেকটা টাইম কোড করলাম, যদি নাইট শিফট দিই কালার কোড দিতে এটা নীল, অ্যাপ্লাই। তিনটা টাইম কোড হয়ে গেছে। এখানে যদি আমি শিফটে যাই, ওয়াইড শিফট, এখানে যদি রেগুলার, ফিক্সড টাইম এতটা শুরু, এখানে এটা রেগুলারে দিলাম। তো রেগুলার টাইমে যেহেতু আমার ওভার টাইম যদি থাকে, তো সেক্ষেত্রে আমি ওভার টাইমটা এখানে অ্যাড করে নেব, এখানে যে এখানে করে অ্যাপ্লাই করে দিল, সরি এখানে নামটা দিতে হয়,
আরেকটা শিফট হবে। এখানে ওভার টাইম যেহেতু দিতেছি, তাহলে আমার 7টার পরের থেকে 19টার পরের থেকে ওভার টাইম রাত 3টা পর্যন্ত। দুইটা আমি আরেকটা শিফট অ্যাড করব, নাইট। এরকম নাইটের শিফটটা হবে। এখানে নাইটের শিফটে করতে গেলে এখানে একটু চেঞ্জ করতে হবে। এখানে দুপুর 1টার থেকে শুরু হবে তার রেগুলার টাইম, আর রাত্রে 22টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত নাইট শিফট। 3টা শিফট হয়ে গেছে। এখন আমি রেগুলার শিফটে ওটি টাইমটা অ্যাড করে দিব। শিফটে যদি আমি ওটি টাইমটা অ্যাড করে দিই, এখন ওভার টাইমটাকে, এই যে টাইম ওটি টাইম, ওটি টাইমটাকে আমি রেগুলার শিফটে অ্যাড করতে চাই, তখন রেগুলার শিফটে ক্লিক করে সেটাকে ডাবল ক্লিক করে এটার সাথে আমি অ্যাড করে দেবো। যে অ্যাড অপশান আছে এখানে, অ্যাড অপশান গিয়ে এখানে এই যে ওটি টাইম, ওটি টাইমে যে অ্যাড দিয়ে জাস্ট এই যে এখানে দেখাচ্ছে কটা থেকে কটা পর্যন্ত ওটি টাইম হবে, রেগুলার শিফটের মধ্যে হয়ে যাবে। যদি আমি এখানে নামে দিই, এটা অ্যাডে গিয়ে রেগুলার টু অ্যাড, ওটি টাইম ওটি টাইম কটার থেকে শুরু, এটা হলো আমার 19টা থেকে 1 থেকে রাত্রের 3টা পর্যন্ত আমার ওটি টাইম। এই টাইমটা দিতে হবে, টাইমটা দিয়ে এবার অ্যাপ্লাই দিয়ে দেবেন। এই যে আমার রেগুলার টাইমের মধ্যে এরপরে গেলে ওটি টাইম পরের দিন পর্যন্ত। অবশ্যই এখানে এই যে ওটি টাইমে যখন আমি করব, এটাকে শিফট করব টাইম কোডের ভিতরে। এই যে টাইম কোডের ভিতরে এই যে ওটি টাইম এখানে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিলে তারপর ওখানে সিলেক্ট হবে। তারপরে টাইম টেবিলে গিয়ে শিডিউল টাইম টেবিল, এই টাইম টেবিলে কী চলবো। তো আমার এখানে যেহেতু উইকলি, আমাদের উইকলি চলে, এখানে 3টা টাইম টেবিল, আর আর অফিস। তারপর যেহেতু আমাদের বাংলাদেশে শুধু শুক্রবার দিন বন্ধ থাকে, তো আমরা শুক্র এবং শনি এটা সিলেক্ট করে দেবো, বা শুক্রবার দিন সিলেক্ট করে দেবো। অবশ্যই এই দুইটাকে আগে উঠাই নিতে হবে, দুইটাকে আগে উঠাই নিব। তারপর আমরা ফ্রাইডে সিলেক্ট করব, যে কোনো দুইটাই সিলেক্ট করা যাবে। এবার আমি এটা যেহেতু রেগুলার লিখছি, এটা রেগুলার টাইমে হবে, এখানে কপি করে দিলে সবগুলো টাইমে হয়ে থাকবে। এবার অ্যাপ্লাই দিয়ে দিলাম, একটা টাইম টেবিল ক্রিয়েট হলো। এবার আমি আরেকটা করব, টাইম টেবিল, এটা উঠাই দিলাম। আমার উইকলি চলে,
যেহেতু ফ্রাইডে এবার আমি নাইটে মারব, অল্প ওকে। এবার সরি, এটা নাম দিতে হবে, NIGST নাইট, ICE অফিস, যে দিয়ে জাস্ট কপি প্লে করে দিলে, যে আমি যদি আবার ঢুকি এই যে ফ্রাইডেটাকে এখানে ডিলিট করে দিই। রেগুলারও সেম, ফ্রাইডেটাকে ডিলিট করে দিই। তো এখন এটাকে আমি শিডিউলের দিকে যাব, শিডিউলে গিয়ে অ্যাড শিডিউল করে দিব। অ্যাড শিডিউলে করে দিলে এখানে নাম হবে রেগুলার। রেগুলার অফিস, মানে টাইম টেবিল নাইট না রেগুলার, রেগুলার দিচ্ছে রেগুলারে। কারণ এটা অল ইউজার, কোন কোন ইউজারের রেগুলার দিব, আমি ওই উপরের দুটাকে রেগুলারে মারবো, জাস্ট অ্যাপ্লাই। ওই দুটো আমার রেগুলারে চলতেছে। কারণ আবার শিফটে গেলাম, এটা নাইট, NIGST নাইট, টাইম টেবিলে এটা নাইটে চলবে। ও এটা কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত একটা সিলেক্ট করে দিতে হবে এখানে। 27 সাল পর্যন্ত এটা মেয়াদ দিয়ে দিছি। মানে চলে আসছে অ্যাপ্লাই, রেগুলারটা ওটা করে দিই। এই দুইটা শিডিউল আমার চলতেছে এখন শিডিউলের মধ্যে।